কান্না করা নাকি শরীয়তে নাই। কোরআন কি? কোরআনটা শরীয়ত না? আচ্ছা ভাই বলুন, কোরআনের চেয়ে বড় শরীয়ত আর কিছু আছে? কোরআনের চেয়ে বড় কোন শরীয়ত আছে? কোরআনে আল্লাহ যা বয়ান করেন ওটা কি শরীয়ত কি না? আল্লাহ কোরআনে যেটা বর্ণনা করেন ওটা কি শরীয়ত না? কোরআনে আল্লাহ পাক কোরআনে কান্নাকাটির উপরে আয়াত নাযিল করেন নাই, পয়গম্বররা যেটা করেন ওটা কি শরীয়ত। আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে আয়াতে পাক নাযিল করেছেন। সূরা আল ইউসুফ আয়াত নাম্বার 84। কত নম্বর আয়াত? 84। সূরা আল ইউসুফ আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম উনার ছেলে, তিনিও পয়গম্বর, ছেলেবেলায় ইউসুফ আলাইহিস সালাম উনার ছেলে হারিয়ে গেছিলেন। কি হয়েছিলেন? ইন্তেকাল করেননি, শহীদ তো হননি, ইন্তেকাল করেননি, উনি হারিয়ে গেছিলেন। উনি হারিয়ে যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাম উনার বিরহ বেদনায় কান্নাকাটি করতেন। কি করতেন? এবং কাঁদতে কাঁদতে উনি শেষে করলেন কি, গ্রামের বাইরে একটি ঘর তৈরি করেছিলেন, ওই ঘরে বসে দিবারাত্রি ক্রন্দন করতেন, যার কারণে ওই ঘরটাকে বলা হতো বাইতুল হুজুন। কি বলা হতো? বাইতুল হুজুন, মানে কান্নার ঘর। দীর্ঘদিন যখন হয়ে গেল, উনার বাকি 11 ছেলে বলল যে মানুষ একটা সময় ভুলে যায়, আপনি আপনার ছেলেকে ভুলবেনই না মনে হচ্ছে, এখন আপনি স্বাভাবিক অবস্থায় আছেন, কান্না বন্ধ করুন। কি বললেন? আপনি কান্না বন্ধ করুন, স্বাভাবিক আসুন। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বিরহ বেদনায় এক এক রিওয়ায়াতে এক এক রকম রয়েছে। আল্লামা সুয়ুতি তাফসীরে দুররে মনসুরের মধ্যে লিখেছেন 80 বছর ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের থেকে বিচ্ছিন্ন ছিলেন। কত বছর? আর 80 বছর ধরে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদেছেন। কত বছর? বলে 3 দিনের বেশি নাকি কাঁদা যায় না, কিন্তু কোরআন কত বছর কেঁদেছেন। এবং শুধু কাঁদেননি, এত কেঁদেছেন, এত আপনার আমার মতো কান্না না, ওই কান্না আপনি পারবেন না কাঁদতে, আমরা ইমাম পাকের জন্য কাঁদতে পারি না। শুধু হারিয়ে যাওয়ার জন্য কাঁদতে 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 ওনার 2 চোখ অন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? সাদা। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ। আমরা বলি না, ক্রন্দন করি, নওহা করি, মরসিয়া করি, কি বলি? হাই হুসাইন। কি বলি? হাই হুসাইন। এই আফসোস, এটা কি? হাই হুসাইনটা কি? আফসোস। হাই হুসাইন বলুন, বলুন হাই হুসাইন। তো বলে আরে বাবা, এ বলে যাবে না শেখ, শেখ, আরে তুমি তো আমাদের উপর শিরকের ফতোয়া দিয়ে ফতোয়া তো কোরআনের উপরে দিয়েছো। ইয়াকুব আলাইহিস সালাম, ইয়া কোরআন, কি কোরআন? ইয়া কোরআন ওয়াতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া আসাফা আলা ইউসুফ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কেন ছেলেরা বলল আপনি কেন ক্রন্দন করতেছেন, এখন থামান। ইয়াকুব আলাইহিস সালাম ওয়াতাওয়াল্লা আনহুম, ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ক্রন্দন করছেন ছেলের বিরহে। উনার শাহজাদা ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বরের জন্য, ছেলেরা কি বলছে? কান্না করেন না, কান্না করেন না। আল্লাহ পাক বলেছে ওয়াতাওয়াল্লা আনহুম, ইউসুফ আলাইহিস সালাম যারা কানতে নিষেধ করলো তাদের থেকে মুখ কি করলেন? ফিরিয়ে নিলেন। কোরআন কি জন্য, আগে আমাকে এটা বলুন, কোরআন কি জন্য এসছে? খামাখা কোরআনের আয়াত কি জন্য এসেছে? প্রথমেই তো আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। এই পুরো কোরআন মুত্তাকিনকে হেদায়েত করার জন্য। কাকে হেদায়েত করার জন্য? তাহলে এই আয়াতটা তো হেদায়েতের জন্য নাকি না আল্লাহ খামাখা করেছেন? আপনি ভাবতেছেন যে আল্লাহ এর কোন উদ্দেশ্য নাই, আল্লাহ খামাখা আয়াত নাজিল করেছেন, মন হয়েছে নাজিল করে দিয়েছেন, মানে মোল্লার মতো আল্লাহ খামখেয়ালি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু শুধু কি নাজিল করেছেন? বলুন, সবাই বলুন। কি জন্য? হেদায়েতের জন্য। কি জন্য? কে বলছেন? আল্লাহ। কারণ কোরআন শুরুর প্রথমেই আল্লাহ পাক বলেছেন ভেবো না যে আমি কোরআনের কোন আয়াত, কোন অক্ষর, কোন লেটার, কোন শব্দ খামাখা নাজিল করেছি। হুদাল লিল মুত্তাকিন, অন্য জায়গাতে হুদাল লিন নাস, কিন্তু সব নাসকে নয়। কোন নাস? হুদাল লিল মুত্তাকিন। কাকে? মুত্তাকিনকে হেদায়েত করার জন্য। অর্থাৎ কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআনের প্রত্যেকটা আয়াত হেদায়েতের জন্য, প্রত্যেকটা সূরা হেদায়েতের জন্য, প্রত্যেকটা আয়াত হেদায়েতের জন্য, প্রত্যেকটা সেন্টেন্স
বাক্য হেদায়েতের জন্য, প্রত্যেকটা ওয়ার্ড শব্দ হেদায়েতের জন্য, প্রত্যেকটা লেটার অক্ষর হেদায়েতের জন্য। কেউ যদি মনে করে এই অক্ষর এই শব্দটা হেদায়েত করতেছে না, ও ঈমান থেকে খারিজ, কাফির হয়ে যাবে। ও কি? এই যে আয়াত আল্লাহ নাযিল করলেন, আয়াত আমি এখনো পূর্ণাঙ্গ পড়ি নাই। ওয়া তাওয়াল্লা আনহুম, যারা ওনাকে নওহা জারি করতে বারণ করেছিল পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামকে, আর কান্না করে কি হবে? তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কার উপর? ইয়াকুব আলাইহিস সালামের উপরে নয়। ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা উম্মতে মুহাম্মাদির উপর, নবীজির উপর আয়াত নাযিল করলেন। এই আয়াত, এই কোরআন কি? উম্মতে মুহাম্মাদের জন্য শরীয়তের কিতাব। ওয়া তাওয়াল্লা আনহুম, পয়গম্বর যারা নওহা করতে নিষেধ করেছেন তাদের থেকে মুখ ফিরিয়ে নিলেন। তো যারা নওহা মাতান মার্সিয়া করতে বাধা দেয় তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এ সুন্নাতে পয়গম্বর, সুন্নাতে নবী, সুন্নাতে ইয়াকুব আলাইহিস সালাম। আর এই ওয়াকিয়া এসেছে কোরআনে। অতএব যারা মাতমটাকে বাধা দেয় তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা, ইয়ে কোরআন, এ শরীয়তে মুহাম্মাদি। দেখো, এই ইমাম পাক নয়, ইয়া আলে ইয়াকুব, আলে মুহাম্মদ নয়, আলে ইয়াকুবের জন্য খণ্ডন করতে বাধা দেওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালাম মুখ ফিরিয়ে নিয়েছেন। আল্লাহ বলতেছেন, দেখো, শিক্ষা নাও কোরআন থেকে। আলে ইয়াকুব নয়, আলে মুহাম্মদ চিরকালের জন্য তোমাদের থেকে চলে গেছেন। তাদের বিরুদ্ধে যদি কথা বলে তার থেকে, তাহলে কিরকম আমাদেরকে দূরে সরে আসতে হবে। তারপর তাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা, এবং ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া আসাফা আলা ইউসুফ, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় আফসোস ইউসুফের জন্য, আফসোস ইউসুফের জন্য, হায় আফসোস ইউসুফের জন্য, হায় ইউসুফ, হায় ইউসুফ, হায় ইউসুফ। আমরা কি বলি? হায় হুসাইন, হায় হুসাইন। ইউসুফ আলাইহিস সালামকে আলে ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালাম আলে মুহাম্মদ না। ইয়া কোরআন, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আলে ইয়াকুবের জন্য, ইয়া আসাফা আলা ইউসুফ, হায় ইউসুফ, হায় ইউসুফ, হায় আফসোস ইউসুফের জন্য করতেছেন। এই আয়াত পাক নাযিল করে উম্মতে মুহাম্মাদীকে দার্স দিতেছেন, টিচ দিতেছেন, শিক্ষা দিতেছেন যে দেখো, ইয়াকুব আলাইহিস সালাম একজন পয়গম্বর, আলে মুহাম্মদ নয়। আলে ইয়াকুব শহীদ হন নাই, শহীদ তো দূরের কথা, ইন্তেকাল হন নাই, শুধু ওনার থেকে দূরে সরে গেছেন। তার জন্য হায় আফসোস, হায় ইউসুফ করতেছেন, ইয়া আসাফা আলা ইউসুফ। তো ইমাম আলে মুহাম্মদ শিখো, কোরআন থেকে শিখো, দার্স নাও, পয়গম্বর থেকে শিক্ষা নাও। তো তোমাদের জন্য, আলে মুহাম্মদের জন্য, হাই হুসাইন করনা, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন করনা, এ সুন্নতে নবী, সুন্নতে পয়গম্বর, সির্ফ সুন্নতে পয়গম্বর নেই। তোমাদেরকে দার্স দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, হেদায়েতের জন্য ইয়াকুব পয়গম্বরের জামানার ঘটনা তোমাদের কোরআনে আমি আল্লাহ নাযিল করে দিলাম, যাতে তোমরা এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আলে মুহাম্মদের জন্য হাই হুসাইন, হাই হুসাইন করবে। তো সুন্নতে পয়গম্বরের সাথে সাথে শরীয়তে মুহাম্মাদিও হবে। তো হাই হুসাইন করনা, বলুন, হাই হুসাইন করনা এ শরীয়তে মুহাম্মাदी, এ কোরআন মুতাबिक और सुन्नत नबी की, তাই না?